আমরা শিখতে চলেছি ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যে কমান্ডস আর অর্ডারস রয়েছে সেগুলো কিভাবে আমরা ভয়েস চেঞ্জে করব। তার মধ্যে আমি শিখে নেব আজকে নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার কিভাবে করব। নেগেটিভ সেন্টেন্স যখনই থাকবে ইম্পারেটিভের ক্ষেত্রে সেটা ডু নট দিয়ে শুরু হবে। কী দিয়ে শুরু হবে? ডু নট দিয়ে শুরু হবে। তো ডু নট থাকলে আমাদেরকে প্রথমে ফর্মুলাটা জেনে নিতে হবে যে ডু নটটাকে উঠিয়ে আমাদেরকে প্রথমেই করতে হবে লেট নট। লেট নটের পরে আমাদেরকে ইউজ করতে হবে অবজেক্ট, তারপরে বি, লাস্ট ওয়ানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। এবার আমি সেন্টেন্সের মাধ্যমে বোঝাচ্ছি, যেমন ডু নট ডিস্টার্ব দ্য গেস্ট, যে অতিথিদের বিরক্ত করো না। এখানে শুরু হয়েছে তো ডু নট দিয়ে, যেটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সের মধ্যে আসছে। আর এগুলোর মধ্যে যদি আমরা ভালো করে বাক্যগুলো পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কিছু আদেশ দেওয়ার মতো কথা আসছে। ডু নট ডিস্টার্ব দ্য গেস্ট, অতিথিদের বিরক্ত করো না। তখন আমরা ডু নটটাকে তুলে আমরা প্রথমেই ব্যবহার করে নেব লেট নট। লেট নট নেক্সট আছে ডিস্টার্ব, আমাদের ভার্ব, কাদেরকে ডিস্টার্ব করব না? দ্য গেস্ট মানে হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমেই লিখব লেট নট দ্য গেস্ট বি ডিস্টার্ব। তাছাড়াও আমি করতে পারি আরেকটা রুলস, এই প্রশ্নেরই উত্তর অর্ডার দিয়েও করতে পারি। যেমন ইউ আর অর্ডার্ড নট টু ডিস্টার্ব দ্য গেস্ট। এটাও একটা সহজ পদ্ধতি। প্রথমে আমাদেরকে ইউজ করে নিতে হবে ইউ আর অর্ডার্ড। অর্ডারের পরেই আমরা টুটা লিখব, কিন্তু তার আগে যেহেতু এটা নেগেটিভে রয়েছে, নটে রয়েছে, আগে নট ইউজ করব, তারপরে আমরা টু ইউজ করে তখন কিন্তু আর মূল ভার্বের কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেলে যাব না, তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মই আমরা ইউজ করব। এইটুকুই তোমাদেরকে ডিফারেন্সটা মনে রাখতে হবে। যদি আমরা ডু নট থেকে যদি লেট নট দিয়ে ইউজ করি তাহলে আমরা তারপরে অবজেক্ট বি আর ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। আর যদি সেটাকে অর্ডার দিয়ে করে দিই তাহলে অর্ডারের পরে নট টু মূল ভার্বের ফার্স্ট ফর্ম, লাস্ট ওয়ানে কিন্তু আমরা অবজেক্ট লিখে শেষ করব। তাহলে তোমরা বুঝে গেলে নিশ্চয়ই।